ইন্দোনেশিয়ান হরর মুভিজ যারা দেখতে পছন্দ করো তারা এই সিরিজটি খুব পছন্দ করবে, যা রিসেন্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিরিজটির নাম নাইটমেয়ার্স অ্যান্ড ডে ড্রিমস, যা প্রতিটি এপিসোডের থিম আলাদা আলাদা। প্রতিটি এপিসোডই ডার্ক সাইকোলজিক্যাল হরর থ্রিলার জনার। আজ আমি ফার্স্ট এপিসোডটি এক্সপ্লেন করব। যদি তোমরা পছন্দ করো আর অ্যাটলিস্ট 10টা লাইক আর সাবস্ক্রাইবার পাই, তাহলে আমি নেক্সট এপিসোড এক্সপ্লেন করব আবার। তাহলে চলো ভিডিওটি শুরু করি। সিরিজের প্রথম এপিসোডে দেখি একজন ট্যাক্সি ড্রাইভার পেছন দিকে একজন নার্সকে বসিয়ে নিয়ে যাচ্ছে একটা হসপিটালে। সেখানে ড্রাইভারটি নার্সটিকে বলে, আমি ভেবেছিলাম তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করব না, কিন্তু আমি বাধ্য হচ্ছি। এই হসপিটালটা কি খালি রিচ মানুষের জন্যই? নার্স ওর দিকে তাকায়, কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে, তোমার মা কি করেন? ছেলেটি জানে আমার মা কুক ছিল। তোমার মা কি জন্মের পর তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল কোথাও? তোমার কি দেখাশোনা করেনি? ছেলেটি জানায়, আমার মা একাই আমাকে বড় করেছে। আমার বাবা অনেকদিন আগে মারা গেছে। কোনোভাবে কোনো চাহিদা তোমার পূরণ করেনি, এরকম ব্যাপার আছে কি? ছেলেটি জানায়, না, আমার মা আমার সব চাহিদাই পূরণ করেছে। তখন নার্সটি জানায়, কোনো সন্তানেরই উচিত না নিজের মাকে ফেলে দেওয়া, যখন তার প্রাইম টাইমে তাকে হেল্প করেছিল। ড্রাইভারটি জানতে চায়, আপনি এরকম কথা কেন বলছেন? বলে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। নিজের মাকে ছেড়ে ফেলে যেও না। তখন আরেকজন নার্স এসে জিজ্ঞাসা করে, আপনার মায়ের বয়স কত? উনি কি করেন? ছেলেটি জানায়, আমার মায়ের বয়স মাত্র 71 বছর। উনি আগে কুক ছিলেন। এখন শর্ট টাইম মেমোরি লসের জন্য উনি কিছুই করতে পারেন না। ওনার এখন একজনকে দেখার প্রয়োজন, কিন্তু ওনাকে দেখার জন্য আমরা বাড়িতে কেউই থাকি না। আমি আর আমার মিসেস বেরিয়ে যায়, আমাদের একটা ছোট বাচ্চাও আছে। তখন ওই নার্সটি জানায়, আমি ম্যানেজারের সাথে কথা বলবো, যদি সাবসিডি দিয়ে আপনার মাকে ভর্তি করানো যায় আপনি নিশ্চয়ই নিয়ে আসবেন। এরপর লোকটি চলে যায়। এর পরের সিনে দেখি লোকটি তার বউয়ের সাথে কথা বলছে। এখানে জানতে পারি লোকটির নাম প্যানজি। তার বউ জানায়, তুমি কেন তোমার মাকে ওখানে দিয়ে আসতে চাইছো? আমরা তো দুজনে মিলে করছি। প্যানজি জানায়, আর এর থেকেও যদি খারাপ অবস্থা মায়ের হয়ে যায় তখন আমরা কি করব? বউ জানায় যে যেভাবেই হোক ম্যানেজ হয়ে যাবে, আমি তো আমার মাকেও দেখি। প্যানজি জানায়, আমার মা তোমার মায়ের মতো না, সে নিজে নিজে কিছুই করতে পারে না, এক্ষুনি জিনিস রেখে ভুলে যাচ্ছে। তখন ওর মা এসে বলে, দেখ আমার 3 পাউন্ড কমে গেছে একদিনে, আমি নিজেকে কন্ট্রোল করছি এখন। আসলে ওর মায়ের মনেই থাকে না ওনার বয়স কত। প্যানজি বলে, তুমি কিছু খাবে? ওর মা জানায়, আমি অনেকদিন অমলেট খাইনি, আমাকে অমলেট করে খাওয়াবি? প্যানজি বলে, হ্যাঁ, আজ থেকে তুমি যা বলবে আমি তাই তোমার জন্য রান্না করে দেবো। যা শুনে ওর মা কিছু আন্দাজ করে আর বলে, তুই আমাকে কোথাও ফেলে আসবি না তো? প্যানজি এর কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে যায়। আর ওর বউ বলে, তুমি আমাকে প্রমিস করো তোমার মাকে অন্য কোথাও দিয়ে আসবে না। তখন প্যানজিও প্রমিস করে, কিন্তু খুব টেনশনে থাকে। কিছুক্ষণ পরে পিছন তাকিয়েই দেখে যেখানে ওর ছেলে বসেছিল, ছেলের নাম হাগি, নেই, মাও নেই। দুজনে মিলে টেনশনে বেরিয়ে যায় মা আর ওর ছেলেকে খুঁজতে। যেহেতু মা কিছু মনে রাখতে পারে না, তাই ওদের ভয় হয়। দুজনে মিলে দৌড়ে দৌড়ে পুরো বিল্ডিং খুঁজতে থাকে। এর মধ্যেই তার মা ছেলেটিকে নিয়ে ওপরে চলে যায় আর একটা টুলে বসিয়ে দিয়ে নিচে নেমে চলে আসে। মায়ের আওয়াজ পেয়েই ঘরে ছুটে আসে প্যানজি আর তার বউ, আর জিজ্ঞাসা করে, আমাদের ছেলেকে তুমি কোথায় রেখেছো? হাগি কোথায়? মা বলে, হাগি সে কে? বলে, তোমার একমাত্র নাতি, তুমি তো এক্ষুনি নিয়ে গেলে ওকে কোলে করে, কোথায় রেখে এসেছো? কিন্তু কিছুই মনে করতে পারে না। তার মাকে ছেড়ে দিয়ে এরপর তারা দুজন আবার বেরিয়ে যায় বাচ্চাটিকে খুঁজতে। কিছুক্ষণ পর বউটি একটা কার্নিশের ধারে আওয়াজ পায় তার ছেলের। দেখে ছেলেটি ওপরের তলায় রয়েছে। দৌড়ে পাঞ্জি আর তার বউ যেতেই যাবে ওপরের ফ্লোরে, তার মধ্যে পড়ে যাচ্ছিল বাচ্চাটি। কোনো রকমে পাটি ধরে বাচ্চাটিকে বাঁচানো হয়, যা দেখে প্যানজির অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিনই তার মাকে ওই হসপিটালে নিয়ে যায়। এই সময় একটা লোক ওখানে বসেছিল, যে প্যানজিকে জিজ্ঞাসা করে, তুমি কি খুব রিচ? প্যানজি জানায়, না, আমি ট্যাক্সি ড্রাইভার, আমার ওয়াইফও কাজ করে। তোমার মা কি করতেন? আমার মা কুক ছিলেন। তখন লোকটি বলে, আমার মাও ক্লিনিং স্টাফ ছিল, এখন রিটায়ার করেছে, উনি এখন কিছু পারেন না। আমি সেই ভেবেই ওনাকে দেখার লোক বাড়িতে নেই বলে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল আমাকে আমার মায়ের সাথে কেউ দেখা করতে দিচ্ছে না, এলেই বলছে পরের দিন হবে। আর প্যানজিকে বলে, তুমি এখানে তোমার মাকে রেখে যেও না, নির্ঘাত তুমিও পাবে না তোমার মাকে খুঁজে, এই জায়গাটা শুধু বড় লোকদের জন্য। এই সময় একজন সিস্টার এসে ওই লোকটিকে জানায়, তোমাকে তো আজকে রাতে আসার কথা বলা হয়েছিল, তুমি এখন এসেছো কেন? লোকটি বলে, টুনাইট মানে কি আজকে হতে পারে না, এখন হতে পারে না? সিস্টার বলে, তুমি রাতে এসেই তোমার মায়ের সাথে দেখা করে যেও, এখন তোমাকে অ্যালাউ করতে পারছি না। এই সময় প্যানজির মা ভেতর থেকে বাইরে আসে। সমস্ত জায়গা ওর মাকে ঘুরিয়ে দেখানো হয়। ওর মা বলে, জায়গাটা খুব সুন্দর রে, ভেতরটা ভীষণ পরিষ্কার, আর এখানের রান্নাঘরটা অসাধারণ, খুব টিপটপ। তখন প্যানজি বলে, আমি বুঝতে পেরেছি তোমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, আজ থেকে তুমি এখানেই থাকবে। ওর মা জানায়, তুই আমাকে এখানে কাজ করতে এনেছিস না, তুই আমাকে কখন নিতে আসবি? প্যানজি জানায়, এখানে তোমাকে কাজের জন্য আনিনি, এখানে তুমি এরপর থেকে থাকবে। ওর মা জানায়, আমাকে এখানে একা ফেলে যাস না, তোর বাবা যাওয়ার পর শুধু তোর ভরসায় আমি বেঁচে আছি, আমাকে এখানে একা ফেলে যাস না প্লিজ। কিন্তু প্যানজি কোনো কথাই
শুনতে চায় না। ওর মাকে ছেড়ে দিয়ে ও ওখান থেকে বেরিয়ে চলে আসে। মা ওর পেছনে দৌড়তে দৌড়তে বাইরে এসে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু প্যানজি কোনো কথা শোনে না। ওর গাড়ি চড়ে বউয়ের সাথে বাড়ি ফিরে আসে। রাতের বেলা আমরা দেখি একটা সিন, প্যানজি গাড়ি করে ওই হসপিটালের সামনে গেছে, বাইরে কেউ কোথাও নেই। প্যানজি ভেতরে ঢোকে, সিস্টারদেরকে ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে আরো ভেতরে যায়। তার মধ্যেই কারেন্ট অফ হয়ে যায়। এরপর সে একটা দরজার কাছে গিয়ে দাঁড়ায়, যার ভেতর থেকে কিছু আওয়াজ আসছিল। দরজাটা খুলেই দেখে কারেন্ট তো নেই, আলো জ্বালিয়ে দেখে ওর মা, যে বলছে তুই ভালো করেছিস বাবা, আমাকে এখানে এনেছিস, আমি দেখ কত খুশি। আর একটা জল্লাদ তার মায়ের হাতগুলো কেটে দিচ্ছে। তখনই তার ঘুমটা ফট করে ভেঙে যায়। আসলে এটা স্বপ্ন দেখছিল। ওই মুহূর্তেই ঘুম থেকে উঠে প্যানজি বলে, আমি আর মাকে ওখানে রাখবো না, আমি এক্ষুনি গিয়ে মাকে নিয়ে আসছি। ওর বউ বাধা দেয় যে আমিও যাচ্ছি তোমার সাথে। ও বলে না, তুমি বাচ্চাটির খেয়াল রেখো, আমি নিশ্চয়ই মাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসবো বলে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে ওই হাসপাতালের কাছে গেলে আবার সেই রাতের স্বপ্নটার কথা ওর মনে হয়, কারণ যা যা ঘটনা ওর সাথে ঘটছিল পুরোটাই ও স্বপ্নে দেখেছিল। আবার সেই দরজার কাছে যায়, যে দরজাটা ও স্বপ্নে দেখেছিল, খুলে দেখে কিচ্ছু নেই, যদিও তখন আলো ছিল, অন্ধকার না। আরো ভেতরে গিয়ে দেখে কোথাও খুব হাসির আওয়াজ আসছে। ওখানে গিয়ে দেখে কিছু লোকজন খুব হাসাহাসি করছে আর খাবার খাচ্ছে, যা দেখে সিস্টাররা জানায় তুমি এত রাতে এখানে কেন এসেছো? তখন প্যানজি জানায় আমার মা কোথায়। সিস্টারটি জানায় তোমার মা তো এখন ঘুমোচ্ছে। বলে আমার মাকে আমি এক্ষুনি নিয়ে যাব এখান থেকে। সিস্টার জানায় দেখো তোমার মাকে ছেড়ে গেছো, অনেক কষ্টে আমরা ওকে শান্ত করে রেখেছি, এখন তুমি চলে যাও, নেক্সট উইক আসবে, তোমার মাকে তুমি নিশ্চয়ই দেখতে পাবে। প্যানজি জানায় এরা কারা? সিস্টারটি বলে এরা হচ্ছে এখানে যারা থাকে তাদের ছেলে মেয়ে, এরা মাঝে মধ্যে মাসে 1-2 বার এসে এখানে পার্টি করে যায়, মা বাবার সাথেও দেখা করে নেয়। আজ সেরকমই একটি দিন ছিল, ঠিক আছে এবার তুমি এসো। তখন প্যানজি জিজ্ঞাসা করে তাহলে এদের মা বাবারা কোথায়? বলে ওর মা বাবারা তো এখন ঘুমোচ্ছে, ওদের টাইমে সবকিছু করে দিতে হয়, এরা এখন পার্টি করে একটু রাত করে শোবে। দিয়ে ওখান থেকে প্যানজি বেরিয়ে চলে আসে। গাড়ি নিয়ে বেরোতেই যাবে, ওর কি মনে হয় কে জানে, মাঝ রাস্তায় গাড়িটাকে রেখে দিয়ে ও ভেতরে ঢোকে, আবার তাও আবার পেছনের গেট দিয়ে ঢুকে। যেখানে পার্টি হচ্ছিল ওটা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর ওর মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওর মাকে পায় না। তারপর কেউ আসছে দেখে ও একটা রুমে ঢুকে যায়। যেই রুমে ঢোকে ওই রুমেরই লোক আসছিল। উপায় না পেয়ে প্যানজি ওই রুমের ওয়ার্ড্রোবে ঢুকে নেয়। কিছুক্ষণ পরে লোকটি একটি অদ্ভুত ড্রেস পরে ওই ওয়ার্ড্রোব খুলে ভেতরের একটা গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। যদিও প্যানজিকে দেখতে পায়নি, প্যানজি লুকিয়ে পড়েছিল, প্যানজি ওর পেছন পেছন যায়। কি হচ্ছে ঘটনাটা ও তো কিছু বুঝতেই পারে না। এখানে বলে রাখি এই সিরিজটির কনসেপ্ট একদম অন্যরকম, যা আমরা সাধারণত বলিউডে দেখি না, তাই একটু ধৈর্য ধরে শোনো, ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক দিও। ভেতরে গিয়ে প্যানজি দেখে পুরো ঘুটঘুটে অন্ধকার। ও নিজের ফোনের টর্চ জ্বালিয়ে একটা রুমে ঢুকে দেখে আগের দিন যেই লোকটির সাথে ওর দেখা হয়েছিল, মায়ের সাথে দেখা করতে এসেছিল যেই লোকটি, সে বাধা অবস্থায় পড়ে রয়েছে আর মুখে টেপ দেওয়া রয়েছে। মুখের টেপটি খুলে দিয়ে প্যানজি জানতে চায় তুমি এখানে কি করছো? লোকটি জানায় তুমিও কি এদের মধ্যে একজন? প্যানজি বলে না, আজ সকালেই তো তোমার সাথে দেখা হলো। লোকটি বলে আমাকে এখান থেকে নিয়ে চলো, যেভাবেই পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। প্যানজি বলে আমি আমার মাকে খুঁজতে এসেছি, তুমি একটু দাঁড়াও, আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করব। এই বলে যেই ও বেরোতে যাবে দেখে ওই অদ্ভুত ড্রেস পরা লোকগুলো এসে গেছে। উপায় না পেয়ে প্যানজি লোকটির বেডের নিচে ঢুকে যায়, কিন্তু নিচেও দেখতে যায় লোকগুলি। তখন বেডটি ধরে ঝুলে পড়ে, যার ফলে লোকগুলি আর দেখতে পায় না, আর ওই বেডটিকে ঠেলতে ঠেলতে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। প্যানজি ভয় পায়, কিন্তু ও মুখে টু শব্দটি করে না। ওখানে একটা অদ্ভুত দৃশ্য দেখে, ওই লোকটির মা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ওই অদ্ভুত ড্রেস পরা কিছু লোকজন ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওর মাকে জিজ্ঞাসা করে লোকটি, মা তুমি ভালো আছো? আমি তোমাকে নিতে এসেছিলাম, আমার ভুল হয়েছে তোমাকে এখানে দিয়ে যাওয়া। ওর মা বলে এখন আর বলে কি করবে, আমি তো বলেছিলাম এখানে আমাকে রেখে যাস না, আমাকে ছেড়ে যাস না। তখন আমরা দেখি দুটো অদ্ভুত দেখতে প্রাণীর নিচে এদেরকে দাঁড় করানো হয়। ওই অদ্ভুত দেখতে প্রাণী দুজনের মাথায় হাত রাখে আর কিছু হাম বং 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 কিছু বলতে থাকে, যা আমরা বুঝতে পারি না। তার মাঝেই একটা ওই প্রাণী বলে যে ও অ্যালাউ করছে না, হুইসপারারকে ডাকে। ওদের মাঝখান থেকে অদ্ভুত ড্রেস পরা একটা মহিলা এসে ওই লোকটির কানের কাছে বলে তুমি নিজেকে অ্যালাউ করো, নাহলে কিন্তু তোমার মা আর তোমার দুজনেরই মৃত্যু হবে, দেখবে তুমি এরপর শান্তি পাবে। তারপর দেখি লোকটি ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে আর ওর মায়ের বয়স কমে যাচ্ছে। মানে এখানে দেখানো হয়েছে যারা মা বাবাকে না দেখে তার বৃদ্ধের টাইমে এরকম হসপিটালে ফেলে রেখে যাবে, তাদেরও ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে বুড়ো করে দেওয়া হয়, এমনকি তাদের জীবনটাও নিয়ে নেওয়া হয়। আর যেসব মা বাবারা এখানে আসবে তাদেরকে তাদের যৌবনটা ফিরিয়ে দেওয়া হয়। এটাই এখানের নিয়ম। এটা একটা রিচ ক্লাব, যারা বড় লোক হয় তারা এখানে এই মজা করতে আসে, আর যারা গরিব হয় যেমন প্যানজির মা ও কুক, ও রান্না করবে, ওরও বয়স কমিয়ে দেওয়া হবে। আর যে মহিলাটি এখন কম বয়সী হলো, এ ক্লিনিং
স্টাফ এই ঘরদর পরিষ্কার করবে। এখানে নিয়ম এটাই, যেই মহিলাটি বুড়ি থেকে কম বয়সী হলো তাকে জিজ্ঞাসা করায় কেমন লাগছে, সে বলে যা আমার হাত পায়ের ব্যথা তো একদম চলে গেছে, ঠিক হয়েছে, আমাকে এখানে ফেলে রেখে যেতে চেয়েছিল না, আমি আমার জীবনটা আমার যৌবনটা যেই মানুষটার জন্য দিয়ে দিলাম সেই ছেলেই আমাকে এখানে ফেলে রেখে গেছিল, আজ দেখ আমি আমার জীবন যৌবন আবার ফিরে পেলাম। সবাই তখন হো হো করে হাসতে থাকে। এই সময় প্যানজি এখান থেকে বেরিয়ে চলে যায় ওর মাকে খোঁজার জন্য, কিন্তু ওর ফোনটা ফেলে যায়, যা ওরা দেখতে পেয়ে যায়। তারপর বলতে থাকে যে এই ফোনের মালিককে খোঁজো তাড়াতাড়ি, যেভাবেই হোক ওকে বাইরে যেতে দেওয়া যাবে না। ওখানে একটা মহিলা দুজন অদ্ভুত দেখতে ভূতের কাছে যায় আর বলে প্যানজির ফটো দেখিয়ে এর মালিককে খোঁজো, একে মারতে হবে, এটাই তোমাদের খাবার আজকের। ওই ভূতগুলি খুঁজতে লেগে যায় প্যানজিকে। যেই নার্সটির সাথে সকালে কথা হয়েছিল, মানে যেই নার্সটিকে গাড়ি করে নিয়ে এসেছিল প্যানজি, সেই নার্সটির সাথে প্যানজির দেখা হয়ে যায়। সেই নার্সটি বলে আমার এই ড্রেসটি তুমি পরো, এই ড্রেস পরে থাকলে তোমাকে ওই ভূতগুলো খেয়ে নিতে পারবে না, আমার গন্ধ আছে এই ড্রেসে, তুমি তোমার মাকে না নিয়ে একাই বেরিয়ে যাও, নাহলে কিন্তু তুমি বাঁচবে না, তোমার মাও বাঁচতে পারবে না যদি ওরা জানতে পারে। প্যানজি বলে না, আমি আমার মাকে এখানে ছেড়ে কোনো মতেই যাব না। তখন মহিলাটি বলে আমি তো তোমাকে মারণ করেছিলাম, তোমার মাকে এখানে রেখে যেও না, বয়স হলেই মা বাবাকে ফেলে রেখে দেওয়া যায় না, তোমাকে বলেছিলাম তো তুমিও আমার ছেলের মতো। প্যানজি জিজ্ঞাসা করে আচ্ছা আপনিও কি এইরকমই ছিলেন? বলে হ্যাঁ, আমার বয়স 103 বছর, আমার ছেলেকে এখানে বলিদান দিতে হয়েছিল, যদি না দেওয়া হতো তাহলে আমি আর আমার ছেলে দুজনেই মারা পড়তাম, তুমি আর দেরি না করে এখান থেকে বেরিয়ে যাও। প্যানজি পালাতে যায়, কিন্তু তার মধ্যেই ওই অদ্ভুত দর্শন ভূতগুলো বেরিয়ে আসে। যেহেতু প্যানজি ওই ড্রেসটা পরেছিল তখন প্যানজিকে অ্যাটাক করে না, কিন্তু ওর মাকে নিয়ে বেরোতে যাওয়ার সময় বাকি লোকগুলো প্যানজিকে ঘিরে ধরে আর ওই নার্সটিকে ভূতগুলো খেয়ে নেয়। প্যানজি আর ওর মাকে ধরে নিয়ে যাওয়া হয় ওই অদ্ভুত দর্শন জীবের কাছে, যেখানে প্যানজির মাথায়ও হাত দেয় আর ওর মায়ের মাথায়ও হাত দেয়, আর ওদেরও একই প্রক্রিয়া চালানো হয়। কিন্তু প্যানজির মা বলতে থাকে তুই হাগির কাছে ফিরে যা, আমার এখানে থাকিস না, আমাকে আমার অবস্থায় ছেড়ে দে। প্যানজি বলে তুমি কি আমার সাথে যেতে চাও না? বলে আমার যাওয়ার আর সময় নেই, তুই এখান থেকে চলে যা, নিজের বউ আর বাচ্চার খেয়াল রাখ, এটা তোর সময়, আমার না। এর মধ্যেই ওই অদ্ভুত দর্শন প্রাণীটি বলতে থাকে হুইসপারারকে ডেকে এও অ্যালাউ করছে না, একে বলো কিছু। হুইসপারার ওর কানের কাছে এসে একই কথা বলতে থাকে, তুমি তোমাকে অ্যালাউ করো আর তোমার মাকে যৌবন ফিরিয়ে দাও, না হলে তুমিও বাঁচবে না, তোমার মাও বাঁচবে না। আর হুইসপারার চলে যায়। তখনই প্যানজির পকেটে থাকা লাইটার বের করে ওই অদ্ভুত দর্শন জীবের ওপর ছুঁড়ে মারে আর পুরো চারিদিকে আগুন লেগে যায়, ওর মাও পুড়ে যায়। প্যানজি কোনো রকমে জীবন বাঁচিয়ে ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে যায়। এখানেই সিরিজটির ফার্স্ট এপিসোড শেষ হয়। এই সিরিজটিতে মেন বোঝানো হয়েছে তুমি যতই অসুবিধের মধ্যে থাকো না কেন, তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে বা অন্য কোনো হসপিটালে ফেলে রেখে যেও না, সে তুমি যেই প্রফেশনেই থাকো না কেন। সিরিজটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নিশ্চয়ই এর নেক্সট পার্টটা নিয়ে আসবো, মানে সেকেন্ড এপিসোডটা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।